ছাত্র বন্ধুরা, আবারও স্বাগত। আমাদের চলতি শিক্ষা কার্যক্রমের অলমোস্ট শেষের দিকে আমরা নবম সপ্তাহ জুড়ে যে সমস্ত বিষয়গুলো দেওয়া হয়েছে কিংবা আমরা শেখার চেষ্টা করেছি সেগুলোকে আবারও বাংলায় বলার চেষ্টা করছি। তাহলে চলো প্রথমেই দেখি যে নবম সপ্তাহ জুড়ে আমরা আসলে কী কী বিষয়গুলো শেখার চেষ্টা করেছিলাম। বিষয়গুলো হলো ইন্ট্রোডাকশন টু কনিক্স, অর্থাৎ কনিকের সূচনা। কনিক কি সেটা আমরা দেখার চেষ্টা করেছি। কনিকগুলো কি কি? প্যারাবোলা, হাইপারবোলা এবং এলিপস, এবং সবশেষে স্ট্রেট লাইনস অ্যান্ড সার্কেল, অর্থাৎ বৃত্ত এবং সরল রেখা। তাহলে চলো আমরা জিনিসগুলোকে দেখার চেষ্টা করি। কনিক বিষয়টা আসলে কি, কনিক কিভাবে আমরা তার ইকুয়েশন লিখব, তার কি কি বৈশিষ্ট্য ইত্যাদি। তাহলে ইন্ট্রোডাকশন টু কনিক কিংবা কনিকের সূচনা, কনিক জিনিসটা আসলে কি সেটা আমরা প্রথমে দেখি। কনিক আসলে ছবিতে এখানে চমৎকার করে আমরা বলেছি যে কনিক আসলে কি। কনিক দেখো, একটা কোণ এবং একটা তল, তাদের যে ছেদাংশ কিংবা ইন্টারসেকশন, সেটাই আসলে কনিক। দেখো আমরা কি বলেছি, কনিক্স অ্যাজ ইন্টারসেকশন অফ প্লেন অ্যান্ড ডাবল নেট সার্কুলার কোন, অর্থাৎ এই একটা সার্কুলার কোন এবং একটা প্লেন কিংবা তলের যে ছেদাংশ সেটাই হচ্ছে কনিক। তাহলে সে একটা প্লেন এবং একটা কোণের ছেদাংশ নানা রকম হতে পারে। দেখো এই ছবিতে যদি একটা কোণ এবং একটা তলের যে ছেদাংশটা যদি এরকম হয়, অর্থাৎ এভাবে যদি ইন্টারসেক্ট করে তাহলে সেটা হবে একটা সার্কেল, এভাবে যদি ইন্টারসেক্ট করে তাহলে সেটা হবে একটা এলিপস, এটা হাইপারবোলা, এভাবে। আর এই তিনটাতে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে যে এই যে তলটা সেটা এই কোণের ভার্টেক্স কিংবা শীর্ষবিন্দুর মধ্য দিয়ে গেছে, অর্থাৎ তাদের ইন্টারসেকশনটা হচ্ছে শীর্ষবিন্দু। তো এই জন্যে এখানে দেখো এই ক্ষেত্রে যদি ইন্টারসেকশনটা কিংবা ছেদাংশটা এরকম হয়, অর্থাৎ জাস্ট ভার্টেক্সের মধ্য দিয়ে এই প্লেনটা যায়, তাহলে তাদের যে ছেদাংশ সেটা জাস্ট একটা বিন্দু। আর যদি এভাবে যায় তাহলে আমরা যেটা পাবো সেটা হলো ভার্টেক্সের মধ্য দিয়ে গেছে, তাহলে আমরা পাবো হচ্ছে দুটো পরস্পরকে ছেদ করে এরকম সরল রেখা, এই যে ব্লু লাইন দিয়ে দেখানো হয়েছে। আর এখানে যেটা হয়েছে, এখানেও এই তলটা তার ভার্টেক্সের অর্থাৎ শীর্ষর দিয়ে গেছে এবং এমন করে গেছে যে তাদের ছেদাংশটা হয়েছে একটা সরল রেখা, অর্থাৎ একই সরল রেখাকে আসলে দুবার করা। সো এখানে হচ্ছে একটা সরল রেখা, এখানে দুটো সরল রেখা এবং এখানে জাস্ট একটা বিন্দু। সো এখানে এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে ডিজেনারেটিং কনিক। আর স্ট্যান্ডার্ড এই ইলিপস, প্যারাবোলা এবং হাইপারবোলা, এই তিনটাকেই আমরা স্ট্যান্ডার্ডভাবে কনিক বলি, এবং সার্কেল সেটা আসলে ইলিপসের একটা স্পেশাল ফর্ম। আমরা যখন ডিটেইলস বলবো তখন দেখতে পাবে যে ইলিপস কখন সার্কেল কিংবা বৃত্ত হয়ে যায়। তো এই ছবিটা চমৎকার করে আসলে দেখিয়েছে যে কী করে একটা ডাবল নেট সার্কুলার কোণ এবং তলের ছেদাংশ কী করে এক একটা কনিক হয়, অর্থাৎ কখনো সেটা সার্কেল, কখনো ইলিপস, কখনো প্যারাবোলা, কখনো হাইপারবোলা, কখনো শুধুমাত্র একটা বিন্দু, কখনো দুটো সরল রেখা, কখনো একটা সরল রেখা। তাহলে আমরা এক এক করে কনিকগুলোকে ভালো করে জানার চেষ্টা করি। প্রথমেই হচ্ছে প্যারাবোলা। তাহলে প্যারাবোলাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি কিংবা কিভাবে সংজ্ঞায়িত করি? আমরা যদি এভাবে বলি যে প্যারাবোলা আসলে কি, দিস ইজ দ্য সেট অফ অল পয়েন্টস ইন দ্য প্লেন দ্যাট আর ইকুইডিস্টেন্ট ফ্রম আ ফিক্সড লাইন অ্যান্ড আ ফিক্সড পয়েন্ট নট অন দ্য লাইন। অর্থাৎ কি হচ্ছে যে একটা প্লেনের মধ্যে ওই সমস্ত বিন্দুগুলোর সমষ্টিকে আমরা একটা প্যারাবোলা বলবো, যে সব বিন্দুগুলো একটা নির্দিষ্ট বিন্দু এবং একটা নির্দিষ্ট সরল রেখা থেকে সবসময়ই একটা সমান দূরত্ব বজায় রাখছে। দেখো ছবিতে খুব চমৎকার করে দেখো, এই যে একটা বিন্দু, এই বিন্দু থেকে এই নির্দিষ্ট বিন্দুটার দূরত্ব এবং এই নির্দিষ্ট সরল রেখাটার দূরত্ব কিন্তু এক।
একই। আবার যদি বিন্দুটা তুমি যদি এখানে নাও, তাহলে এই বিন্দু থেকে এই যে নির্দিষ্ট বিন্দুটা, এটা থেকে দূরত্ব এবং এই নির্দিষ্ট সরলরেখা থেকে দূরত্ব একই। তাহলে এইরকম এই ব্লু রেখাটার উপরে তুমি যত বিন্দু নাও, সব বিন্দুগুলি কিন্তু এই বৈশিষ্ট্যটা ফলো করে কিংবা এই বৈশিষ্ট্যটা আছে। অর্থাৎ এটার উপরের প্রত্যেকটা বিন্দু থেকে এই নির্দিষ্ট বিন্দুটার দূরত্ব এবং এই নির্দিষ্ট সরলরেখাটার দূরত্ব একই। তাহলে এই ব্লু রেখাটাকেই আমরা বলবো হচ্ছে একটা প্যারাবোলা। এবার এই যেই নির্দিষ্ট বিন্দুটা থেকে আমরা দূরত্বটাকে মেজার করছি, সেই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বলি হচ্ছে ফোকাস। আর যে নির্দিষ্ট সরল রেখা থেকে আমরা দূরত্বটাকে পরিমাপ করছি, সেই রেখাটাকে আমরা বলি হচ্ছে ডিরেক্ট্রিক্স, কিংবা বাংলায় যাকে বলেছি আমরা দিকাক্ষ। আর এই ফোকাস দিয়ে যায় যে সরল রেখাটা, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্সিস অফ দ্যাট প্যারাবোলা। এই প্যারাবোলা এবং অ্যাক্সিসের যে ইন্টারসেক্টিং পয়েন্ট, সেটাকে আমরা বলি হচ্ছে ভার্টেক্স কিংবা শীর্ষবিন্দু অফ আ প্যারাবোলা। তাহলে আমরা আরও ডিটেলস যাব, প্যারাবোলার স্ট্যান্ডার্ড ইকুয়েশন কীভাবে ডিরাইভ করা যায়, এই বিষয়গুলো আমরা দেখব। আগে আমরা জাস্ট ডেফিনিশনগুলো জেনে নিই কনিকের, অর্থাৎ প্যারাবোলা, হাইপারবোলা, এলিপস, তাদের সংজ্ঞাটা কীভাবে, অর্থাৎ কীভাবে সংজ্ঞায়িত করতে পারি। এবার তাহলে এলিপস। এলিপস কি? আমরা বলছি এলিপস হচ্ছে is the set of all points in the plane, the sum of whose distances from fixed two points is a given positive constant that is greater than the distance between the fixed points. অর্থাৎ আমি কি মিন করছি, এলিপস হচ্ছে একটা তলের মধ্যে ওই সমস্ত বিন্দুগুলোর সমাহার, যে সমস্ত বিন্দু থেকে দুটো নির্দিষ্ট বিন্দুর দূরত্বের সমষ্টি সবসময় একই থাকে, এবং ওই নির্দিষ্ট দুটো বিন্দু থেকে দূরত্বের সমষ্টিটা ওই দুটো নির্দিষ্ট বিন্দু, অর্থাৎ যেই দুটো নির্দিষ্ট বিন্দু থেকে আমরা ডিস্টেন্সটাকে মেজার কিংবা পরিমাপ করছি, তাদের মধ্যবর্তী দূরত্বের চাইতে সবসময়ই বেশি হবে। তাহলে এই প্রপার্টিটা হোল্ড করে যে সমস্ত বিন্দুগুলো, সেই বিন্দুগুলোর সমাহারই হচ্ছে একটা ইলিপস কিংবা উপবৃত্ত, বাংলায় আমরা যেটাকে বলেছি। তাহলে দেখো ছবিতে এই যে ব্লু রেখাটা, এই নীল রঙের রেখাটা, এটা একটা ইলিপস। কারণ এই ব্লু রেখাটার উপরে তুমি যে কোনো বিন্দু নাও, ধরো এই একটা বিন্দু, এই বিন্দুটা এই দুটো নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুটা এবং এই বিন্দুটা থেকে যে দূরত্ব, অর্থাৎ এইটা প্লাস হচ্ছে তোমার এইটা, তাহলে এইটা। আবার যদি বিন্দুটাকে তুমি এখানে নাও, তাহলে দূরত্বটা হচ্ছে এইটা প্লাস হচ্ছে এইটা, তাহলে এইটা প্লাস এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে এইটা প্লাস এইটা, আবার এইটা প্লাস এইটা, সামথিং লাইক দ্যাট। অর্থাৎ এই ব্লু রেখাটার উপর যে কোনো বিন্দু নাও এবং সেই বিন্দু থেকে এই দুটো নির্দিষ্ট বিন্দুর যে দূরত্বটা, সেই দূরত্বের সমষ্টিটা সবসময় একই থাকে, এবং এই সমষ্টিটা এই দুটো নির্দিষ্ট বিন্দুর মধ্যকার যে দূরত্ব, তার চাইতে সবসময় বেশি হবে। তাহলে এই বৈশিষ্ট্যটা যে সমস্ত বিন্দুগুলোর মধ্যে আছে, সেই সব বিন্দুগুলোকে মিলিয়ে আমরা বলবো হচ্ছে একটা ইলিপস কিংবা উপবৃত্ত। এখন এই যেই দুটো নির্দিষ্ট বিন্দু থেকে আমরা দূরত্বটাকে পরিমাপ করছি, সেই দুটো নির্দিষ্ট বিন্দুকে আমরা বলি হচ্ছে ফোকাস। যেহেতু দুটো, সো ফোকাসের প্লুরাল, এই জন্য আমরা ফসি শব্দটা ইউজ করি আগের মতো করে, এবং এই ফোকাসদেরকে জয়েন করছে যেই সরলরেখাটা, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্সিস অফ দ্যাট এলিপস, এবং এই দুটোর জাস্ট মধ্যবিন্দু যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে সেন্টার অফ দ্য এলিপস, এবং সেন্টার দিয়ে যায় এবং অ্যাক্সিসের উপর যেটা পারপেন্ডিকুলার কিংবা লম্ব, সেটাকে আমরা বলি হচ্ছে মাইনর অ্যাক্সিস অফ দ্য এলিপস। এবং ওই অ্যাক্সিস এবং এলিপসের যে ছেদবিন্দু, সেটাকে আমরা বলি হচ্ছে ভার্টেক্স। এখন দুটো ছেদবিন্দু আছে, সো তার দুটো ভার্টেক্স রয়েছে এবং দুটো ফোকাস রয়েছে, এবং এই রেখাটা, সেটাকে আমরা বলি হচ্ছে মেজর অ্যাক্সিস অফ অ্যান এলিপস, আর এই যে রেখাটা, যেটা অর্থাৎ মেজর অ্যাক্সিসের উপর যেটা পারপেন্ডিকুলার, সেটাকে আমরা বলি হচ্ছে মাইনর অ্যাক্সিস অফ দ্য এলিপস। আচ্ছা, এবার হাইপারবোলা। হাইপারবোলা কি?
খানিকটা ইলিপসের মতো, কিন্তু এখানটাতে বিষয়টা অন্যরকম। হাইপারবোলা ইজ দ্য সেট অফ অল পয়েন্টস ইন দ্য প্লেন দ্য ডিফারেন্স অফ হুজ ডিস্টেন্স ফ্রম টু ফিক্সড ডিস্টিংক্ট পয়েন্টস ইজ আ গিভেন পজিটিভ কনস্ট্যান্ট অ্যান্ড দ্যাট ইজ লেস দেন দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ফিক্সড পয়েন্টস। অর্থাৎ একটা প্লেনের উপর ওই সমস্ত বিন্দুগুলোর সমষ্টি যে সমস্ত বিন্দুগুলো থেকে দুটো নির্দিষ্ট বিন্দুর দূরত্বের যে পার্থক্য, ইলিপসের সময় ছিল দূরত্বের সমষ্টি, এখন হচ্ছে দূরত্বের পার্থক্য। এই দূরত্বের পার্থক্যটা সবসময় কনস্ট্যান্ট কিংবা ধ্রুবক থাকছে, যেটা একটা পজিটিভ কনস্ট্যান্ট, এবং এই যে দূরত্বের যে পার্থক্য সেটা সবসময় এই দুটো নির্দিষ্ট বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব তার চাইতে কম হবে। আর ইলিপসের সময় দুটো সমস্যাটা ছিল কি, দুটোর মধ্যকার দূরত্বের চাইতে বেশি। তাহলে এই সমস্ত প্রপার্টিটা হোল্ড করে যে সমস্ত বিন্দুগুলো, তাদের সমষ্টিটাই হচ্ছে একটা হাইপারবোলা কিংবা পরাবৃত্ত, বাংলা যেটাকে আমরা বলেছি পরাবৃত্ত। তাহলে দুটো, তোমরা নিশ্চয়ই ভাবছো যেখানে কেন দুটো ব্লু রেখা, মানে হাইপারবোলা দুটো, কারণ যেহেতু দুটো নির্দিষ্ট বিন্দু থেকে আমি দূরত্ব করছি, তাহলে হতেই পারে যে ডিফারেন্সটা কখনো এই রেখাটার উপর যখন তুমি বিন্দু নেবে, তাহলে এইটা থেকে দূরত্ব সবসময় তোমার কম হবে, এইটা থেকে দূরত্বটা সবসময় বেশি হবে। আবার পক্ষান্তরে তুমি যদি এটার উপর একটা বিন্দু নাও, তাহলে এইটা হবে তার কাছের এবং এটা হবে তার দূরের বিন্দু। এই জন্য আমরা হাইপারবোলাতে সবসময় দুটো অংশ পাই, অর্থাৎ একটা হচ্ছে এটার জন্য কাছের এবং এটা হচ্ছে এটার জন্য কাছের। তাহলে এই যে এই দুটো নির্দিষ্ট বিন্দু, যেই দুটো নির্দিষ্ট বিন্দু থেকে আমরা দূরত্বটাকে মেজার করছি, সেই আগের মতোই ইলিপসের মতো, তাদেরকে আমরা বলি হচ্ছে ফোকাস, এবং ফোকাসদেরকে যুক্ত করে এই সরল রেখাটা, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্সিস। এবং তোমার হাইপারবোলা এবং অ্যাক্সিসের মধ্য যে ছেদবিন্দু সেটা হচ্ছে ভার্টেক্স। ইলিপসের মতো এখানে দুটো ছেদবিন্দু রয়েছে, এই একটা, সো ভার্টেক্স এবং এই তোমার যে ফোকাস তাদের ঠিক মধ্যবিন্দু সেটা হচ্ছে তোমার সেন্টার, এবং সেন্টার দিয়ে যায় এবং অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার যে সরল রেখাটা, সেটাকে আমরা বলি হচ্ছে কনজুগেট অ্যাক্সিস অফ দ্য হাইপারবোলা কিংবা পরাবৃত্তের কনজুগেট অ্যাক্সিস। তো এই হচ্ছে আমাদের সংজ্ঞা প্যারাবোলা, হাইপারবোলা এবং ইলিপস। এই তিনটাকেই বেসিক্যালি আমরা বলি হচ্ছে কনিক। আর সার্কেল দ্যাট ইজ আ স্পেশাল কেস অফ ইলিপস, এবং স্ট্রেট লাইন সেটা আমরা আগেই বলেছি, যেটাকে আমরা বলি হচ্ছে ডিজেনারেটিং কনিক। এখন ইলিপস থেকে আমরা সার্কেলে কখন পৌঁছাই? আসলে ইলিপসের ক্ষেত্রে দেখো দুটো নির্দিষ্ট বিন্দু থেকে আমরা দূরত্ব মেজার করছি। এবার এই দুটো নির্দিষ্ট বিন্দুটা যদি একটা বিন্দুতে চলে আসে, অর্থাৎ এটা এবং এটা যদি কয়েনসাইড করে একটার সঙ্গে একটা মিলে যায়, তাহলে আমরা যেই জিনিসটা পাবো, অর্থাৎ আমাদের যেই জিনিসটা হবে, তখন ব্লু রেখাটা হয়ে যাবে হচ্ছে একটা সার্কেল। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে সার্কেল আসলে ইলিপসের একটা স্পেশাল ডিফর্মেশন বরং বলা উচিত, যেখানটাতে তোমার ইলিপসের দুটো ফোকাস মিলে যদি জাস্ট একটা হয়ে যায়, তো একটার উপর যদি মিশে যায়, তাহলে আমরা যেই রেখাচিত্রটা পাবো সেটাই হবে হচ্ছে একটা সার্কেল কিংবা বৃত্ত। তাহলে চলো এবার আমরা তাদের যে স্ট্যান্ডার্ড গাণিতিক যে ইকুয়েশন সেটাকে জানার চেষ্টা করব। প্রথমে প্যারাবোলা। তাহলে প্যারাবোলা আমরা আগেই শিখেছি যে একটা নির্দিষ্ট বিন্দু এবং একটা নির্দিষ্ট সরল রেখা থেকে একই দূরত্ব বজায় রাখে। তাহলে এই যে অবস্থানগুলো সেটা হচ্ছে ইকুয়েশন অফ প্যারাবোলা ইন স্ট্যান্ডার্ড পজিশন। অর্থাৎ স্ট্যান্ডার্ড পজিশন বলতে আমি কি বুঝছি, এমন হতে পারে যে এই যে বিন্দুটা, যেটা নির্দিষ্ট বিন্দু সেটাকে আমরা আগেই বলেছি সেটা হচ্ছে ফোকাস, এবং যে নির্দিষ্ট সরল রেখা সেটা হচ্ছে ডিরেক্ট্রিক্স কিংবা দিকাক্ষ। এখন হতে পারে সেই ফোকাসটা এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে, অর্থাৎ P0। সাধারণত কনভেনশনাল নোটেশনে আমরা ফোকাসকে P0 দিয়ে লিখি, কারণ এই ভার্টেক্স মানে শীর্ষ থেকে এই ফোকাসের ডিস্টেন্সকে
পি দিয়ে লেখা হয়ে থাকে। আবার যেহেতু এই দিকাক্ষ থেকেও তোমার এই বিন্দুটার দূরত্বটা 1, সুতরাং ভার্টেক্স কিংবা শীর্ষ থেকে এই দিকাক্ষের দূরত্ব কিন্তু পি, অর্থাৎ এই ফোকাস থেকে এই দিকাক্ষের টোটাল দূরত্বটা হবে হচ্ছে 2p। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নোটেশন। আমরা প্যারাবোলার স্ট্যান্ডার্ড ইকুয়েশন লেখার জন্য এই নোটেশনগুলো ব্যবহার করে থাকি। অবশ্যই তুমি তোমার অন্য কোনো নোটেশন ব্যবহার করতেই পারো, বাট এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড নোটেশন। তাহলে কি হতে পারে? হতে পারে ফোকাসটা এক্স অ্যাক্সিসের উপর, এবং যেহেতু এক্স অ্যাক্সিসের উপর ফোকাস, এবং তার আরও স্ট্যান্ডার্ড যদি আমরা ভার্টেক্সটাকে 0 0 কিংবা অরিজিন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড পজিশন, এবং ফোকাসটা হচ্ছে P0। এক্স অ্যাক্সিসের উপরে যেহেতু অবশ্যই সেখানে y এর মান 0 হবে, সো P0 সেটা হচ্ছে কোঅর্ডিনেট কিংবা স্থানাঙ্ক, ফোকাসের স্থানাঙ্ক। যদি তাই হয় তাহলে সেই ক্ষেত্রে যে প্যারাবোলা তার যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন সেটা হচ্ছে y² = 4px। আবার এমন হতে পারে যে ফোকাসটা হচ্ছে এক্স অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশনে, অর্থাৎ সেই ক্ষেত্রে ফোকাসের যে স্থানাঙ্ক সেটা হচ্ছে -P0। যদি তাই হয়ে থাকে তাহলে প্যারাবোলাটা দেখতে এরকম হবে, এবং তার ইকুয়েশনটা হবে y² = -4px। আবার এমন হতে পারে যে ফোকাসটা হচ্ছে y অ্যাক্সিসের উপরে, যেহেতু y অ্যাক্সিসের উপরে সেই ক্ষেত্রে ফোকাসের যে কোঅর্ডিনেট সেটা হবে হচ্ছে 0p, কারণ সেক্ষেত্রে x 0 এবং y এর মান আছে, এবং সেই ক্ষেত্রে যে প্যারাবোলা তার ইকুয়েশনটা হবে x² = 4py। এবার যদি হয় ফোকাসটা হচ্ছে y এর নেগেটিভ ডিরেকশনে, অর্থাৎ নিচের দিকে, অরিজিন থেকে নিচের দিকে, তখন যে ইকুয়েশনটা সেটা হবে x² = -4py। সো এই যে 4টা পজিশন সেগুলি হচ্ছে প্যারাবোলার স্ট্যান্ডার্ড পজিশন, অর্থাৎ হতে পারে এই পজিশন, হতে পারে এই পজিশন, হতে পারে এই পজিশন, হতে পারে এই পজিশন। সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড পজিশন অফ আ প্যারাবোলা। আচ্ছা, এবার একটা প্যারাবোলার গাণিতিক ইকুয়েশনটা আমরা কীভাবে লিখব, কিংবা স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ আ প্যারাবোলা। তাহলে চলো আমরা সেই ইকুয়েশনটা একটু ডিরাইভ করার চেষ্টা করি। আমরা আগে বলেছি যে এই যে নির্দিষ্ট বিন্দু যেটা ফোকাস, ও ফোকাস থেকে প্যারাবোলার উপরকার যে কোনো বিন্দুর দূরত্ব, এবং ডিরেক্ট্রিক্স থেকে প্যারাবোলার উপরকার যে কোনো বিন্দুর দূরত্বটা একই হবে। তাহলে আমি যদি একটা ধরে নিই Pxy ইজ আ পয়েন্ট লাইং অন দ্যাট প্যারাবোলা, তাহলে সেখানে তাহলে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ দ্য প্যারাবোলা কী হওয়া উচিত? সো PF মাস্ট বি ইকুয়াল টু PD, তাই না? তাহলে যদি সেটা বলি তাহলে PF আমরা জানি দুটো বিন্দুর মধ্যকার দূরত্ব, সো XY এটা হচ্ছে এটার স্থানাঙ্ক, এবং F তার স্থানাঙ্ক হচ্ছে P0, তাহলে PF ডিস্টেন্সটা হচ্ছে √(x - p² + y²), আর PD অর্থাৎ ডিরেক্ট্রিক্স কিংবা দিকাক্ষ থেকে যে দূরত্ব সেটা হচ্ছে এটা। তাহলে এবং তাহলে কি হচ্ছে, আমরা যদি PF = PD, তাহলে যেহেতু স্কোয়ার রুট আছে আমি এখান থেকে PF² = PD² লিখে নিতে পারি। তো যদি তাই লিখি x - p² + y² will be equal to x + p²। এবার একটু কিছু অ্যালজেব্রিক ম্যানিপুলেশন শেষে আমরা যে স্ট্যান্ডার্ড ফর্মুলাটা পাবো সেটা হবে হচ্ছে y² = 4px, যেটা হলো তোমার এই যে এই পজিশনটা, তাই না? অবশ্যই ঠিক একইভাবে তুমি এই পজিশনটা, এই পজিশন এবং এই পজিশন সবগুলোর জন্যেই ইকুয়েশন ডিরাইভ করতে পারো। সো আমি একটাই দেখালাম, বাকিগুলো তোমরা অবশ্যই চেষ্টা করে বের করে নিতে পারবা। এবার চলো ইলিপসের ইকুয়েশন কী হতে পারে। তাহলে ইলিপস আমরা কীভাবে ডিফাইন করেছি? আমরা বলেছি ইলিপস হচ্ছে ওই সমস্ত বিন্দুগুলোর সমষ্টি যে দুটো নির্দিষ্ট বিন্দু থেকে যাদের দূরত্বের যোগফল একই থাকে, অর্থাৎ সমান হয়, এবং ওই দুটো বিন্দু থেকে দূরত্বের যোগফলটা হবে এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তার চাইতে বেশি। কনভেনশনাল ওয়েতে কিংবা সাধারণত আমরা এইভাবে বলি যে ফোকাস তার যে আমাদের স্ট্যান্ডার্ড পজিশন আমরা আগের মতো যে তোমার তার যে সেন্টার সেটাকে আমি যদি অরিজিনকে যদি সেন্টার ধরে নেই, মানে স্ট্যান্ডার্ড ইকুয়েশন ডিরাইভ করার জন্য অবশ্যই সবসময় যে সব ইলিপসের সেন্টার অরিজিন হবে তা নয়, বাট স্ট্যান্ডার্ড ইকুয়েশন ডিরাইভ করার জন্য এটা হচ্ছে স্ট্যান্ডার্ড পজিশন। আমি যদি ধরে নেই যে আমার সেন্টারটা হচ্ছে অরিজিনে এবং ফোকাস, তাদের একটা হচ্ছে C0 তার কোঅর্ডিনেট কিংবা স্থানাঙ্ক, এবং একটা হচ্ছে -C0, আর তোমার এই ভার্টেক্স কিংবা শীর্ষ অর্থাৎ সেন্টার থেকে এই যে দূরত্বটা সেটা হচ্ছে A, এবং সেন্টার থেকে এই দূরত্বটা সেটা হচ্ছে -A। তাহলে
তোমার কি হচ্ছে, আমরা যদি এইভাবে আমরা সাধারণত আমাদের যে কনভেনশনাল প্রসেস সেখানে আমরা এইভাবে বলি যে দুটো যে অর্থাৎ ফসি দুটো যে ফোকাস তাদের মধ্যবর্তী দূরত্ব সেটাকে 2c দিয়ে আমরা লিখে থাকি, এবং তোমার এই যে ভার্টেক্স দুটো তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমরা 2a দিয়ে লিখে থাকি। ঠিক আছে, তো সেখান থেকে আমরা একটু দেখি যে কি কোথায় পৌঁছতে পারি। তাহলে যেহেতু বলেছি যে এই দুটোর মধ্যে মানে ধরো আমি এখানে একটা বিন্দু নিলাম ইলিপসের উপরে, তাহলে এই বিন্দু থেকে এর যে দূরত্বটা যদি আমি মেজার করি সেটা হচ্ছে স্কোয়ার রুট অফ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আবার এই বিন্দু থেকেও দূরত্বটা হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, তাহলে এই দুটোর মধ্যে দূরত্বের যে যোগফল সেটা হচ্ছে 2 ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার এখানে যদি একটা বিন্দু নেই পি, তাহলে পি থেকে এই যে ফোকাসের দূরত্ব সেটাকে হবে তোমার কি এ মাইনাস সি, আবার এটা থেকে এই ফোকাসের যে দূরত্ব সেটা হচ্ছে তোমার কত এ প্লাস সি, তাই না? তাহলে আমি কি বলছি যে দূরত্ব যে এখানে নাও এই বিন্দু থেকে এই দুটোর যে দূরত্বের যোগফল, এই বিন্দু থেকে এই দুটো বিন্দুর দূরত্বের যোগফল একই থাকে, তাহলে সেখান থেকে আমি যে ইকুয়েশনটা পাবো সেটা হবে এরকম যে 2 স্কোয়ার রুট অফ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু সামথিং লাইক দিস, যেখান থেকে আমি পাই হচ্ছে একটু ম্যানিপুলেশন শেষে এ ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কিংবা সেখান থেকে আরেকটু ম্যানিপুলেট করে আমি পাই হচ্ছে সি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এবার আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন কিংবা গাণিতিক সমীকরণটা লেখার চেষ্টা করি। তাহলে এই ইলিপসের উপর যে কোনো একটা বিন্দু নিলাম আমি পি এক্স ওয়াই, এবং সেখানে আমি যদি বলি যে আমার ফোকাস তাদের যে স্থানাঙ্ক সেটা হচ্ছে সি নট এবং মাইনাস সি নট, তাহলে আমরা কি বলেছি যে একটা ইলিপসের উপর যে কোনো একটা বিন্দু, সেই বিন্দু থেকে ফোকাসগুলোর যে দূরত্ব তাদের যোগফল হয় হচ্ছে টুয়াইস এ, অর্থাৎ তাদের ভার্টেক্স দুটোর যোগফলের সমান, যেটা আমরা এই যে এই ইকুয়েশান থেকে পাই। এই যে একটু আগে দেখিয়েছিলাম এই যে এখান থেকে যে টুয়াইস এ, তাই না, যে দূরত্বের যোগফল সেটা হচ্ছে টুয়াইস এ। তাহলে আমরা সেখান থেকে এটা যদি করি, সো দিস ইজ ইকুয়াল টু টুয়াইস এ। এবার একে যদি একটু ম্যানিপুলেট করি, একটু ভেঙে টেঙে করে আসি, তাহলে আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হবে হচ্ছে এরকম, আর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সেটা পি স্কোয়ার, যদি সেটা বসিয়ে দিই তাহলে যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা আমরা পাবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার ওভার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওভার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এই ইলিপসের এই পজিশনটা, এই যে পজিশন সেটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড পজিশন, যেটার ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার ওভার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওভার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আবার এমন হতেই পারে তার ফোকাসগুলো ইনস্টেড অফ এক্স অ্যাক্সিস অর্থাৎ এক্স অ্যাক্সিসে না থেকে ওয়াই অ্যাক্সিসের উপর থাকতে পারে, সেই ক্ষেত্রে তোমার ফোকাস দুটোর স্থানাঙ্ক কী হবে 0c এবং 0 মাইনাস সি, এবং তাই যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি যে ইকুয়েশনটা পাবা সেটা হবে হচ্ছে এক্স স্কোয়ার ওভার বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওভার এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তো এই হচ্ছে তোমার এলিপসের স্ট্যান্ডার্ড ইকুয়েশন এবং পজিশন।